নামি দাঁড়াবো, নামি দেখো হাঁটু থেকে ঘুরাবো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে ছুটির দিনে আমরা একটু বেরিয়েছি গ্রাম ঘুরতে। প্রথমে আমরা গ্রাম ঘুরবো, তারপরে শপিং করতে যাব। আসল উদ্দেশ্য ছিল আমাদের শপিং করতেই যাওয়া, কিন্তু যেহেতু বিকেল, আর বিকেলে একটু না ঘুরলে ভালোও লাগে না, তাই জন্য আমরা প্রথমে একটু ঘুরে নেব গ্রামে, তারপরে আমরা শপিং করতে চলে যাব। আর শপিংয়ে কি কি কিনবো আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করবো আজকে। গ্রাম ঘুরতে কত ভালো লাগে না? আমার মতো কে কে গ্রামে ঘুরতে ভালোবাসো আমাকে কমেন্ট করে বলবেন। আর এরকম খোলা একদম মাঠ, আর মাঠে গরু ভর্তি, গরু ছাগল যত প্রাণী ঘাস খাচ্ছে, আর গাছের ডালে ডালে চারিদিকে শুধু পাখি উঠছে। আর একটা গাছ ভর্তি তো পুরো সাদা পাখিতে ভরা, আমি তোমাদের দেখাবো এন্ডে ভিডিও শেষে, অবশ্যই দেখবেন। আর কি পাখি এরকম, মানে পুরোটা সাদা আর গোটা গাছটা ভর্তি ওই সাদা পাখিতেই ভরা। কি পাখি এটা আমি বুঝতে পারছি না, আর এটা আমি প্রথমবারই এখানে এসে দেখছি। আর এরকম একটা নেচার ফিলিংস, আসলে দুপুরে বৃষ্টিও হয়েছিল, তার জন্য একটু রাস্তাটাও ভেজা ভেজা আছে, আর মাঠগুলো তার জন্য আরও মানে সুজলা সুফলা হয়েছে। আর মানে প্রাণ এসেছে গাছগুলোতে, ঘাসগুলোতে, এরকম যেন মনে হচ্ছে। আর তার সঙ্গে আমারও খুব ভালো লাগছে। ওই যে বলেছিলাম না সাদা সাদা পাখিতে ভর্তি গাছটা, এটা হলো সেই গাছ। দেখুন পুরো গাছটা ভর্তি সাদা সাদা পাখিতে। এই পাখিগুলো কি পাখি আমি ওদের নাম জানি না। আর এটা হলো সেই নদীটা, আমাদের বাড়ির পাশ দিয়ে যে নদীটা যায়। আর আমরা এই এখনই চলে যাব। হ্যাঁ, বাদিকে যাই। তুমি ওই হুন্ডাই শোরুমটা আছে না, হুন্ডাই শোরুমটা কেন? হ্যালো, আরে হুন্ডাই শোরুমটা কেন? ওখানে যাওয়া হবে না। পথে চলতে চলতে আমরা একটা ব্রিজের কাছে এসে পড়েছি। আর ব্রিজটাতে এত জোরে স্রোত হচ্ছে, মানে সমুদ্রের মতো স্রোত হচ্ছে। ভিডিওতে আপনারা এই স্রোতের সাউন্ড শুনলে বুঝতেই পারবেন স্রোতটা কত জোরে বইছে, জলটা বইছে। এটা কিন্তু আমাদের বাড়ির পাশ দিয়ে যে নদীটা দেখা যায় সেটা এই নদীটাই, কিন্তু ব্রিজের কাছে কি এমন আছে যে এত জোরে স্রোত হচ্ছে, ঠিক আমি বুঝতে পারছি না কেন এত জোরে স্রোত হচ্ছে। আর এটা রহস্য আমি জানি না। তো আমরা এই ব্রিজটাকে পার করে এবার আমরা চলে যাব বাজারে। গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের প্রায় সন্ধে সন্ধে লেগে গেছে। আমরা বাইকে করে তিনজনে যাচ্ছি, আর বুঝতে পারছেন একটু অন্ধকার অন্ধকার, তাই জন্য আর মানে বেশি একটা লাইট দেখা যাচ্ছে না, আর অন্ধকার লাগছে। আর পুরো ভিডিওটা আমি নিজেই করি, নিজের হাতে করি, আর এডিট নিজেই করি, সব কিছু নিজে করি। তো আমরা রাস্তায় আমার দাদাকে উঠিয়ে নেব, মানে দাদা আমাদের জন্য ওয়েট করছে, আমার বোনটা। তো ওকে উঠিয়ে নিয়ে এই তো আমার দাদা, ওর সঙ্গে আমরা যাব শপিং করতে। মানে আমার মেয়ের জুতো কেনার ইচ্ছে খুব, আমার মেয়ের জুতোটা ছিঁড়েই গেছে প্রায়, তো ওর জন্যই আর কি আমাদের এই মলে আসা। তো আমরা চলো আমার মেয়ের জুতোটা কিনে নিই।
মেয়েকে জুতো পরতে ভীষণই ভালো লাগে। ওর আগের জুতোগুলো প্রায় ছিঁড়ে ছিঁড়ে গেছে, অবস্থা খুব খারাপ, তাই জন্য ওকে আর একটা নতুন জুতো কিনে দেওয়ার জন্য আমরা এসেছি সিলেদারে। তো আমার মেয়ের জুতো পরতে ভীষণই ভালো লাগে, খুব এক্সাইটেড হয় ওকে যখন জুতো পরানো হয়। আর আজকে তো ও নতুন জুতো কিনতে এসেছে, তাই জন্য আজকে অনেক আনন্দ পেয়েছে, মানে অনেক আনন্দ হ্যাপিতে আছে ও। আর দেখো বাবা ওকে জুতো পরিয়ে দিচ্ছে নিজের হাতে। দেখেছো নতুন জুতো পরে মেয়ে আমার কত খুশি, ওর মুখে কত স্মাইল। তো ভিডিওটা আমার শেষ করার পালা এখন, আবার নেক্সট দিন নতুন কোনো ব্লগে দেখা হবে। বাবাই, ভালো থাকবেন। নামিয়ে দাও দাদা, ওকে নামিয়ে দাও, তো হাঁটুর দেখে জুতোটা পরে। মেঘে নে হাঁটো। দেখে দেখে পড়ে যাবে। কি খাবে বলো?